তাই এবার শুরু হচ্ছে মনসা পুজো। চন্দ্রমণি সদাগর সর্বগ্রে শিব ও পার্বতীর চরণে পুষ্প জল দিয়েছে। এবার শুরু হচ্ছে পদ্মা পুজো। ওং আস্তিকস্যমণি মাতা ভগ্নিবাস কি তথা আমি যতই সাজির থেকে পুষ্প তুলে তুলে মনসার ঝরণে দিচ্ছি, ততই আমার পুষ্পের সাজি আরো পুষ্পে পুষ্পে ভরে যাচ্ছে কেন? তবে কি আমি সাজির পুষ্প শেষ করতে পারবো না? না না, আমি কথা দিয়েছি যতক্ষণ সাজিতে পুষ্প থাকবে ততক্ষণ আমি মনসার চরণে পুষ্প দিয়েই যাব। আমিও দেখব পুষ্প শেষ কি করে না হয়। হবে না পিতা, হবে না। দোষতে পুজো দিতে হবে, তবেই হবে, তাছাড়া হবে না। আমিও দেখছি যে আমার সঙ্গে তোমাদের ছলনাময়ী মা কত ছলনা করতে পারে। এবার দুইও হস্তে চাঁদ দেখো বুঝিতে লাগিল রে মনসা। আর সঞ্জে ধ্বনি উলুর ধ্বনি পরে দেখো ভালো রে মনসা। এবার সপ হইতে চাঁদ দেখো বুঝিতে লাগিল রে মনসা। আর জগৎ জীবন হেরিণী নয়নী চতুর্ভুজা ত্রিনয়নী গৌরাঙ্গ বরণী মা, এই মর্ত ধামে করে জন্মগ্রহণ, এই হেনুরূপ তব আমি তো কভু করি নাই দর্শন। ওগো জননী আমার, বলি এ রূপ যদি পূর্বে ছিল তোমার, তবে কেন দেখাওনি মোরে মা? পুত্রচা, এই রূপ তোমায় যদি পূর্বেই দেখাতাম, এই ধরাধামের বুকে আমার যে নীলাপচার হতো না পুত্র। মাগো, হ্যাঁ এই রূপ যদি পূর্বে দেখাতে মোরে, হ্যাঁ পুত্র, কেনই বা মারিতাম তব মস্তকে মর শত শত হেমতালির লাঠি? কেনই বা দিতাম তব অঙ্গে আমার শত ঘেন্নার ধুৎকার? ওগো জননী আমার, হ্যাঁ। এই অধম সন্তান তোমার অনেক করেছে ভুল। মা তুমি মাতৃজ্ঞানে ক্ষমা করো এই সন্তানেরই আজি। তথাস্তু, আয়ুষ্মান ভাব। চা, আজকে দিনে তুমি আমার রাঙাচরে পুষ্প দিয়েছো বলি এই বিশ্ব চরাচরে আমি যেন বিশ্বপূজিত হতে পেরেছি। তাই এই খুশির দিনে আমার কাছ থেকে বর প্রার্থনা করো। কি কহিলে জননী? হ্যাঁ পুত্র। তুমি আমায় বর দিতে চাও মা? হ্যাঁ। তাহলে দাও মা, দাও। আমার এই শেষ বয়সে যদি বর দেবে মোরে, দাও তুমি মোরে সেই বর, যেই বরে থাকতে পারি আমি ৩৩ কোটি দেবদেবীর মস্তকের উপর। তথাস্তু। আর কিছু বর? মাগো বলো। তুমি আর আমায় এমনই বর দাও মা,
আজ থেকে যেন আমার চম্পলাবাসী ওই নাগ ভয় হতে হয় দূরীভূত। তথাস্তু। আর কিছু বল। ধন্য মা, আজ আমি ধন্য হয়েছি। এতদিনে বুঝতে পেরেছি মানব কুলে জন্ম নেওয়া আমার সার্থক হয়েছে। ওগো মা, বলো। একদিন আমার অত্যাচারে সারা চম্পলাই তোমার পুজো বন্ধ হয়ে গিয়েছিল। আজ যখন আমি নিজেই তোমার পুজো করেছি, আজ হতে চম্পলার প্রতি ঘরে ঘরে সবাইকে ঢোল সৌরদ করে বলে দেবো, ওরে এই চম্পক নগরবাসীগণ, তোরা সবাই মিলে মা মনসার পুজো কর। তোরা সবাই মিলে বল, জয় মা মনসা দেবী কি, জয় মা বিশ্বহরি কি, জয় মা পদ্মাবতী কি, জয় মা আস্তিক জননী কি, জয় মা সর্পধারিণী কি, জয় মা হংসবাহিনী কি, মা মনসা বিদ্যা ওগো মা, আজ তুমি আমার পুজোয় সন্তুষ্ট হয়েছ জননী। হ্যাঁ পুত্র। আজ এই মনের আনন্দে আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ এবং আমার বৌমাকে আমি আমার রাজ সিংহাসনে বসিয়ে আমি আমার বাকি জীবনটুকু অবসর নিতে চাই জননী। তুমি তুমি স্বয়ং দাঁড়িয়ে থেকে আমার পুত্র এবং পুত্রবধূকে তুমি আশীর্বাদ করো মা। চাঁদ, তার পূর্বে আজকে দিনই তোমায় একটি কথা বলবো পুত্র। বলো মা। জানো চাঁদ, তুমি আমার কাছ থেকে যা চেয়েছো আমি তাই দিয়েছি, কিন্তু তোমার কাছ থেকে যে আমার কিছু চেয়ে নেওয়ার আছে। মা, হ্যাঁ পুত্র। কি কহিলে জননী? আমি এতদিনে জানতাম সন্তানরাই শুধু মায়ের কাছে চায়, কিন্তু মায়েরও যে চাওয়া থাকে তা আমি এতদিনে বুঝতে পারিনি মা। বেশ মা, বেশ, তুমি আমি না চাইতেই যখন তুমি আমার সর্বস্ব ফিরিয়ে দিয়েছো, হ্যাঁ, তাহলে আজ আমি তোমায় কথা দিলাম মা, তোমার এই অধমে সন্তানের কাছে তুমি যা চাইবে আমি প্রাণ উজাড় করে তোমায় দেব। বেশ। বলো জননী, বলো কি চাও, কি চাও এই চাঁদের কাছে? চাঁদ, আমি তোমার কাছে এমন কিছু চাই না, শুধু চাই তোমার কনিষ্ঠ পুত্র না এবং পুত্রবধূ। না! হ্যাঁ পুত্র। জানো এ তুমি কি বললে জননী? এ তুমি কি বললে? আমার পুত্রবধূকে? না না, এ হতে পারে না, এ হতে পারে না মা। মাগো, চাইলে তুমি আমার অর্থ, সয় সম্পত্তি এবং আমার রাজ সিংহাসন নিয়ে চলে যাও, কিন্তু আমার পুত্রবধূকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না জননী। আমি জানি চাঁদ যেন মায়ায় বশীভূত হয়ে তার কনিষ্ঠ পুত্রকে দিতে চাইবে না, তাই তো এই মুহূর্তে চম্পলা ভবনে আমি স্বর্ণ বরিশন করলাম, স্বর্ণ বৃষ্টি বরিশন করলাম। আজ সেই কত স্বর্ণ, তুমি আচল খানি কত, এই দেখো, এই দেখো। তোমরা কি করেছো? তোমরা মা মনসার হংসরথে উঠেছো কেন? নেমে এসো বৌমা, ওরে লোকাই নেমে আয়। ওই হংসরথ বড় নিষ্ঠুর, ওই হংসরথে যে একবার ওঠে সে আর কোনোদিন ফিরতে পারে না। নেমে এসো বৌমা। আপনারা যেন স্মরণ করতে গিয়ে যেন আসলে স্মরণকে হারিয়ে ফেললেন। ওগো মা মনসা দেবী, এই তুমি কি করলে জননী? ফিরিয়ে দাও মা, এই চাঁদ তোমার কাছে ভিক্ষে চাইছে, তুমি আমার পুত্রবধূকে ভিক্ষে দাও। তা কখনো হয় না পুত্র, যখন আমি একবার মনস্থ করে তাদেরকে নিয়ে নিয়েছি আর তো আমি ফিরতে পারবো না। ওগো চম্পক নগরবাসী, তোমরা সবাই দেখো, আজ আমার পুত্রবধূ এই ভবলীলা সাঙ্গ করে মনসার হংসরথে চলে যাচ্ছে। আজ যেন সত্যিই চলে যাবো। এই পুষ্প কুড়তে গিয়ে আমরা দুই পুষ্পকে হারিয়ে ফেললাম গো। সোনুকা, কিন্তু মা, আমরা কি ভুল করলাম গো? দেখো দেখো, তোমার নয়নের মনে লক্ষ্মীন্দর
আজ তোমার বক্ষ শূন্য করে চিরবিদায়। সত্যি যেন আমরা চলে যাব আপনার সঙ্গে, হ্যাঁ, কিন্তু আমাদের ক্ষণকালের সময় দিন, এই যেন আমরা শেষবারের মতো শেষ বিদায়। পুত্র, মায়া হংসরতে তোমরা চেপে বসেছো, এখান থেকে শেষ প্রণাম জানিয়ে চলো মরশনে সেই স্বর্গপুরী ধাম। বাবা, বৌমা, সত্যি যেন তোমরা স্বর্ণপুরতে গিয়ে যেন আসলে স্বর্ণকে হারিয়ে ফেলেছে। ঠিকই বলেছো বৌমা। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর যখন বিদায়ের ঘন্টা বেজে যায়, যখনই প্রতিমা নিরঞ্জন হয়, তখন সব থেকে বেশি কষ্ট কে পাই জানেন বাবা? যেই প্রতিমা নির্মাণ করেছিল সেই কারিগরে। তাই তো বাবা, আপনারা যে আমাদের কারিগর, জানি না আরে কোনোদিন ফিরে আসতে পারবো কিনা। তবে শেষবারের মতো আমাদের শেষ প্রণাম গ্রহণ করুন বাবা। তুমি এমন করে বলো না মা। ইয়োরে ভব লীলা সঙ্গ করে আমারই লোক বৌমাকে রাখায় ফিরে না, চলে যা যাই গো ভলিলা সঙ্গ করে লখাই চলে যাই গো ভলিলা সঙ্গ করে
সনুকা সনুকা ওরা চলে গেল গো। ওরা আমাদের মায়ার বাঁধন ছিন্ন করে আমার সোনার চম্পলা ছেড়ে মামুনসার হংসরথ চড়ে আজ স্বর্গের পথে চলে যাচ্ছে। সনুকা সনুকা, আমরা আমরা পিতা মাতা হয়ে স্বর্গে যেতে পারলাম না, পুত্র পুত্রবধূ আমাদের স্বর্গে যাচ্ছে। চলো না গো সনুকা, চলো না, আমরা তাদের দুনয়ন ভরে শেষ দেখাটা দেখে আসি যে ওরা স্বর্গের পথে এতক্ষণে কত দূরে পৌঁছেছে। লক্ষা